নমস্কার বন্ধুরা, কানিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে মোচার ঘন্ট তৈরি করে দেখাবো। মোচার ঘন্ট অনেক ধরনেরই বানানো যায়, তবে আমি যে পদ্ধতিতে বানাবো সেটা ডালের বড়া দিয়ে বানাবো, আর খেতেও হবে দারুণ। চলুন তাহলে বানানো শুরু করা যাক। সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু পরিমাণে মুগ ডাল আর মুসুরির ডাল। মুগ ডাল আর মুসুরির ডালটা দুটো সমানভাবেই নিয়েছি। এখন ডালটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়ে 3 ঘন্টার জন্য আমি এটাকে ভিজিয়ে রাখবো। ততক্ষণে মোচাটাও আমি রেডি করে নিয়েছি। মোচা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি মোচাটা সেদ্ধ হওয়ার জন্য। জলটা দিয়েই মোচাটাও দিয়ে দিচ্ছি। মোচা কিন্তু কাটবার কোনোই প্রয়োজন নেই। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ দিয়েই মোচাটাকে আমি 15 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। পনেরো মিনিট পর ঢাকনা খুলে একটু চেক করে নেব যে মোচাটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এইভাবে একটু আঙুল দিয়ে দেখে নিলাম। মোচা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এইরকম হাত দিয়ে যদি চটকে নেওয়া যায় সেদ্ধ করার পর, তাহলে কাটবারও কোনো প্রয়োজন পড়ে না। একদম সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়। এবারে যে ডালটা আমরা ভিজিয়ে রেখেছি সেটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটা দানাদার পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট বানাবার কোনোই প্রয়োজন নেই, একদম দানাদার পেস্ট বানালেই বড়াটা বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি, সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে লবণও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এখন একটা গরম কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এখন আমি ডালের মিশ্রণটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তেল গরম হয়ে গেলে ছোট চৌকো করে কেটে রাখা আলু দিয়ে নেড়ে চেড়ে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়েও ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে হালকা গোল্ডেন করে ভেজে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে যে ডালের মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম ছোট ছোট বড়ার আকারে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এখন মিডিয়াম টু লো ফ্লেমে বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে ঘুরিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে বড়াগুলোকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। বড়া ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। ফোড়নে এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেইটা দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটাকেও নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। টমেটো ভাজবার সময় স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি। এই সময় যদি লবণ দেওয়া হয় টমেটোটা খুব তাড়াতাড়ি মজে যায়। ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। খুন্তি দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছু নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে যে মোচাটা আমরা আগে থেকে সেদ্ধ করে চটকিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন 5 থেকে 6 মিনিট সময় ধরে হাই ফ্লেমে মোচাটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব।
6 মিনিট পর যে আলুগুলোকে আমরা ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়েও মিনিট 2 সময় ধরে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি আর যে ডালের বড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 6 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি, ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি। মোচা আমাদের প্রায় একদমই শেষের পর্যায়ে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ঘি। ঘি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু আমাদের সকলের প্রিয় মোচার ঘন্ট। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে সত্যিই অসাধারণ লাগে। এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন যাতে যখনই আমি কোনো চ্যানেলে রান্নার ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আজকের মতন এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।